আজ আমরা এমন এক অসাধারণ পাখির গল্প শুনবো যার জীবন আমাদের শেখায় হাল ছাড়া দেওয়ার কোনো বিকল্প নেই। সেই পাখিটি হলো ঈগল, কিং অব দ্য স্কাই, আকাশের রাজা। ঈগল সাধারণত 70 বছর বেঁচে থাকে, তবে 40 বছর বয়সে এসে সে এমন এক পর্যায়ে পৌঁছে যেখানে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রথমত তার টুট বেঁকে নরম হয়ে যায়, শিকার করা তো দূরের কথা, নিজের খাবারটুকু পর্যন্ত খেতে পারে না। দ্বিতীয়ত তার নখগুলো এমন লম্বা ও বাঁকা হয়ে যায় সে কিছু ধরার শক্তিই হারিয়ে ফেলে। তৃতীয়ত তার শরীরের পালক এত ভারী হয়ে যায় সে আর আকাশে উঠতে পারে না। একটি শক্তিশালী ঈগল যে একসময় আকাশে রাজত্ব করত, একবার ভাবো সে এখন অসহায়। তার সামনে দুটি পথ, একদিকে মৃত্যু এবং অপরদিকে পুনর্জন্ম। অর্থাৎ জীবনের সাফল্য এবং ব্যর্থতা মূলত নির্ভর করে আমাদের মানসিকতার, দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়ার উপর। এখানে টুইস্ট হলো ঈগল মৃত্যুকে বেছে নেয় না, সে সিদ্ধান্ত নেয় নিজেকে নতুন করে গড়ে তোলার। তাই সে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেয়, যেখানে সে একা থাকবে এবং তার কষ্টের প্রতিক্রিয়া শুরু করবে। ঈগল পাথরের সঙ্গে তার নরম এবং বেঁকে যাওয়া টুটটিকে আঘাত করতে শুরু করে, একবার নয় বারবার। প্রতিটি আঘাতের সঙ্গে তার টুটটি ভেঙে যায় এবং রক্ত ঝরতে শুরু করে, কিন্তু সে থামে না। কষ্ট বা যন্ত্রণা সাময়িক, কিন্তু হাল ছেড়ে দেওয়া বা হার মেনে নেওয়া একটি স্থায়ী ব্যর্থতা। ঈগল জানে এই কষ্ট তার নতুন জীবনের সূচনা। একদিন তার পুরনো টুটটু ভেঙে পড়ে এবং নতুন একটি শক্তিশালী টুট গজাতে শুরু করে। নতুন টুট দিয়ে ঈগল তার পুরনো বাঁকা নখগুলোকে পাথরের সঙ্গে ঘষতে থাকে। দিনের পর দিন ঘষতে ঘষতে তার পুরনো নখগুলো ঘষে পড়ে এবং নতুন ধারালো নখ গজায়। স্টিভ জবস বলেছে, যদি আপনি অসাধারণ বা সেরা কাজ করতে চান তাহলে আপনার সেই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। এখানে ঈগল থামে না, বরং এখন ঈগলের সবচেয়ে কষ্টকর কাজটি শুরু হয়। সেটি হলো নিজের বাড়ি পলকগুলো চিরে ফেলা এবং প্রতিটি পলক কেনা টেনে চিপতে থাকে। এটি এতই যন্ত্রণাদায়ক যে মনে হয় যেন নিজের শরীরের একটি অংশ চিরে ফেলেছে। কিন্তু ঈগল জানে এই পালকগুলো না চিরলে সে আর আকাশে উঠতে পারবে না। আপনি যদি অতীতের ভুল, দুঃখ, ব্যর্থতা এবং নেতিবাচক স্মৃতি নিয়ে সামনে এগোতে থাকেন তাহলে জীবনের উন্নতি বা সাফল্যের শিখরে ওঠা সম্ভব নয়। অবশেষে ঈগল সমস্ত পুরনো পালকগুলো চিরে ফেলে এবং অপেক্ষা করে নতুন পালক গজানোর। মাসের পর মাস কষ্ট সহ্য করার পর এই ঈগল নতুন করে জন্ম নেয়। নতুন টুট, নতুন নখ, নতুন পালক নিয়ে সে আবার আকাশে উঠতে থাকে, এইবার আরও শক্তিশালী, আরও দৃঢ়। প্রত্যেক নতুন সূচনা কোনো না কোনো পুরনো অধ্যায়ের সমাপ্তি থেকে আসে। আমাদের জীবনেও এমন সময় আসে যখন মনে হয় আর কোনো পথ নেই, আমরা হাল ছেড়ে দিতে চাই। কিন্তু মনে রাখবেন, আপনার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই। যারা জীবনে হাল ছাড়ে না তারাই সফল হতে পারে, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো সফল হতে পারে না। যদি আপনি আজকের কষ্টকে মেনে নিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলেন তাহলে আগামীকাল আপনি হবেন বিজয়ী। মনে রাখবেন, কষ্টই জীবনের মূল মন্ত্র। অর্থাৎ যত বেশি কঠিন সংগ্রাম হবে তত বেশি মিষ্টি হবে তোমার সাফল্য। তো বন্ধুরা, নিজের জীবনেও এই শিক্ষা প্রয়োগ করুন। প্রতিটি বাধা আপনার জীবনে একটি নতুন সুযোগ। তো হাল ছেড়ে দিবেন না, কারণ সফলতার গল্প তারাই লিখে যারা কষ্টকে শক্তিতে পরিণত করে। মনে সাহস হয় এবং সংগ্রাম চালিয়ে যাও, তবেই তুমি 2025 সালে কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।